হার না মানা এক লড়াকু জীবনের গল্প। ধুলোমাখা স্বপ্নের উড়ান। সমাজে যখন আমরা সাফল্যের কথা শুনি, তখন কেবল ঝকঝকে গাড়ি আর বড় অট্টালিকা দেখি। কিন্তু সেই সাফল্যের নেপথ্য যে কতটা রক্ত, ঘাম আর চোখের জল লুকিয়ে থাকে, তা সচরাচর আড়ালেই থেকে যায়। এটি তেমনই এক রিক্সা চালক বাবার ছেলে আকাশের গল্প। আকাশের শৈশব কেটেছে শহরের এক ঘিঞ্জি বস্তিতে। বাবা সকাল থেকে রাত পর্যন্ত রিক্সা চালিয়ে যা উপার্জন করতেন, তা দিয়ে দুবেলা অন্ন জুটলেও পড়ার খরচ চালানো ছিল বিলাসিতা। আকাশের কোনো ব্যক্তিগত পড়ার টেবিল ছিল না। রাস্তার ল্যাম্পপোস্টের নিচেই ছিল তার পাঠশালা। সমবয়সীদের জন্য দামি খেলনা আর ঝকঝকে স্কুল ব্যাগ ছিল। আকাশের হাতে তখন থাকতো পুরনো বাতিল হওয়া বইয়ের পাতা। স্কুলে তাকে প্রায়ই কটু কথা শুনতে হতো। সহপাঠীরা হাসাহাসি করে বলতো, রিক্সাওয়ালার ছেলে বড় হয়ে রিক্সাই চালাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। শিক্ষক থেকে শুরু করে প্রতিবেশী অনেকের কাছে সে বারবার অপমানিত হয়েছে। কিন্তু আকাশ জানতো, তার লড়াইটা শুধু তার নিজের নয়, তার বাবার ঘাম ভেজা শরীরের অপমানের জবাব দেওয়ার। আকাশের বয়স যখন 18, তখন এক কঠিন বিপর্যয় নেমে এলো। তার বাবা এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন। পরিবারের পুরো ভার এসে পড়ল আকাশের কাঁধে। দিনের বেলা সে অন্যের দোকানে মাল বওয়ার কাজ করত, আর বিকালে বাবার রিক্সা নিয়ে বেরোতো। রাতে যখন সারা শহর ঘুমাতো, তখন সে বই খুলে বসতো। কিন্তু শরীর আর মন সবসময় সায় দিত না। বন্ধুদের আনন্দ করা দেখে তার মনে হতো, কেন আমার জীবনটা এমন, কেন আমাকেই এত কষ্ট করতে হচ্ছে। একসময় আকাশ তীব্র মানসিক অবসাদে তলিয়ে গেল। বই ছুঁয়ে দেখার শক্তিটুকুও হারিয়ে ফেলল সে। মনে হতো হার মেনে নেওয়াই বোধহয় সহজ। বিছানায় পড়ে থাকা পঙ্গু বাবার চোখের জল দেখে আকাশের ভেতরের মরে যাওয়া জেদটা আবার জেগে উঠল। সে বুঝল, তার ভেঙে পড়া মানে গোটা পরিবারের শেষ হয়ে যাওয়া। সে আবার লড়াই শুরু করল। রিক্সা স্ট্যান্ডে যাত্রী পরীক্ষার সময় সে সাধারণ জ্ঞানের বই পড়ত। শহরের বড় বড় রেস্টুরেন্টে খাবার ডেলিভারি করার সময় তাকে অনেকবার নিগৃহীত হতে হয়েছে। কিন্তু সে রাগকে শক্তিতে রূপান্তর করেছে। কোচিং সেন্টারে ভর্তি হওয়ার টাকা ছিল না বলে সে পুরনো লাইব্রেরিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে নোট তৈরি করত। আকাশের লক্ষ্য ছিল দেশের সবচেয়ে কঠিন পরীক্ষা, সিভিল সার্ভিস। সবাই তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু পরীক্ষার ফল যেদিন বেরোলো, দেখা গেল সেই রিক্সা চালকের ছেলেটি সারা ভারতের মধ্যে প্রথম সারিতে স্থান করে নিয়েছে। সে এখন একজন IAS অফিসার। যেই মানুষগুলো তাকে দেখে নাক কুঁচকাতো, আজ তারাই মালা হাতে তাকে সংবর্ধনা দিতে লাইনে দাঁড়িয়েছে। আকাশ প্রমাণ করে দিল যে মেধা আর পরিশ্রম কোনো আভিজাত্য বা অর্থের মুখাপেক্ষী নয়। আকাশের এই গল্প আমাদের শিখিয়ে দেয়, পরিস্থিতি অজুহাত নয়। আপনার হাতে কি নেই তা না দেখে আপনার জেদ কতটুকু, সেটাই আসল। বিফলতা মানেই শেষ নয়। ডিপ্রেশন আসতে পারে, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ানোই হলো আসল বীরত্ব। কোনো কাজই ছোট নয়। আকাশ আজ বড় অফিসার হয়েও তার বাবার সেই পুরনো রিক্সাটা যত্ন করে সাজিয়ে রেখেছে, যা তাকে লড়াই করতে শিখিয়েছিল। স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না।